মাঝে মাঝে ইচ্ছের বাইরে যেও কিছু কাজ করতে হয়, কারণ আমরা নারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই কথাটা কেন বলেছি, আজকে সারা দিন আমার শরীর আর মন কিছুই ভালো লাগছিল না। সকাল থেকে শুয়ে বসে সময় কাটিয়েছি, কিছু করতে ইচ্ছে করছিল না। আর দেখতেই পাচ্ছেন রান্নাঘরের অবস্থা একদমই নাজেহাল। এদিকে একদম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আজকে বাসায় কিছু বাজারও শেষ হয়ে গিয়েছিল, আলু পেঁয়াজ আরও টুকিটাকি জিনিস। তো কি করব, শরীর ভালো না থাকলেও বাইরে যেতে হয়েছে। বাইরে যেয়ে আলু পেঁয়াজ লেবু শসা আরও অনেক কিছু নিয়েছি। আর চুলার পাশটা কেমন অগুছানো হয়ে আছে, এগুলো যে কিভাবে করব দেখতেছি, আর মনের ভিতরটা খুব খারাপ লাগছে। আর অনেক দিন ধরে গরুর বট বা ভুঁড়ি খেতে ইচ্ছে করছিল। আজকে বাজারে একদম ফ্রেশ গরুর ভুঁড়ি পেয়ে নিয়ে এসেছি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। হলুদ দিয়ে বট সিদ্ধ করে নিলে এটার বাজে যে গন্ধটা আছে এটা চলে যায়। আবার আপনারা চাইলে এখানে লেবুর খোসা সহ দিয়ে নিতে পারেন, এতে বাজে গন্ধটা চলে যাবে। তো কার কার গরুর বট বা ভুঁড়ি পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার কিছু পাবলিক এসে বলবে, ছি এগুলা কি মানুষ খায় নাকি? হ্যাঁ ভাই, আমি তো খাই। আমার কাছে তো গরুর মাংসের থেকে গরুর বট বা ভুঁড়ি খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আজকে তো দুপুরে কিছু রান্না করতে হবে শর্টকাটে। এখানে পাঙ্গাস মাছ ভিজিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছ আমার বাসায় সবাই খেতে খুব পছন্দ করে, সাথে আমিও। আর এদিক দিয়ে একদম লক্ষ্মী মেয়ের মতো মনটাকে শক্ত করে রান্নাঘরের কাজগুলো করে নিয়েছি। আর এদিকে পাঙ্গাস মাছগুলো খুব সুন্দর করে ভুনা করে নিয়েছি কম মশলা দিয়ে মাছ ভুনা করলে খেতে ভালো লাগে। আর এদিকে বটগুলো ছোট ছোট করে কেটে একটু মশলা দিয়ে জাল করে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন রান্নাঘরটা কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে আমরা মেয়েরা বেশিরভাগ সময় কাটাই, আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।